হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পায়েল খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন বাজে মোটামুটি ওই 1:10 হবে। তো এত দুপুরবেলা আমি রেডিওর উপর কোথায় বেরিয়ে বসি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকদিন হয়ে গেল মানে নর্মাল শর্ট ভিডিও কোনো আপলোড করিনি, তাই ভাবলাম একটা ছোট্ট দেখে ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো আমি কোথায় যাচ্ছি জানতে চাইলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো আমি বেরিয়ে পড়ি। আর বাড়ির সবাই চলে গেছে, আমি একা হয়ে গেছি, কারণ রেডি হতে দেরি হয়ে গেল। তো চলো যাওয়া যাক। তারপর একা একা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, রাস্তাটা তোমরা অনেকেই চিনবে হয়তো, কারণ এই কিছুদিন আগে তোমাদের সাথে আমি ভোটের সময় একটা ভিডিও শেয়ার করেছিলাম। রাস্তাটা কিছুটা এখনও ওই রকম রয়ে গেছে। হ্যাঁ, হয়তো বিজেপির তৃণমূলের যে পোস্টারগুলো ছিল আর ছিল ওগুলো নেই, বাকি রাস্তাটা তো একই আছে না। তো তারপর দেখতে পাচ্ছি একা হয়ে গেছি, পুরো রাস্তাটাতে কেউ ছিল না, কারণ একে দুপুরবেলা, তারপর বাড়ির সবাই চলে গিয়েছিলাম। তারপরে এই যে আমি প্রায় চলে এলাম। তো আমি তোমাদেরকে বলে দিই আমি এসেছিলাম মন্দিরে খাবার খেতে। তো বাড়ির সবাই যেহেতু চলে এসেছে, আমি একা হয়ে গেছি। তারপর দেখো এখানে আমি একা একা মানে ভিতরে এসেছিলাম কি না একটু ঠাকুরের ছবি তুলবো। তো যেরকম অন্ধকার ছিল ভেতরটা, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে কোনো সময় তোমাদেরকে আমি ঠাকুরের ছবি দেখিয়ে দেবো। তারপর এখানে আমি খেতে বসে পড়েছিলাম। দেখো, অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করেছিলাম খাবারটার জন্য। এমনিতে অনেক দিন হয়ে গেলো ভিডিও তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তারপর দেখো এখানে আমি খেতে বসে পড়েছি। তো ফার্স্টে কী দিয়েছিল, শাক দিয়েছিল, তারপর দিয়েছিল লবণ লেবু, তারপর দেখো ভাত, এই দুটি ভাতে নিয়েছিলাম। তারপর একের পর এক তরকারিগুলো সব দিয়ে গিয়েছিলো। আর হ্যাঁ, তোমরা সবাই কিন্তু জানাবে যে আমার গ্রামের রাস্তা কীরকম, আমাদের গ্রামটা কীরকম। আর আমি এখানে ততক্ষণ খাবারটা খেতে থাকি, তোমরা কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো এখানে একের পর এক সব তরকারি দিয়ে গেছিলো, ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো। তো সকাল থেকে মানে একটা জিনিস ভাবছিলাম যে অনেকদিন শেয়ার করা হয়নি কিছু ভিডিও, তাই কী করবো। তারপর ভাবলাম যে একটা এরকম ভিডিও শেয়ার করি। তো তারপর দেখো এখানে আমি খেতে বসে পড়েছিলাম, আর প্রায় আমার খাওয়া শেষ হয়ে এসছে। আর লাস্টে আমি দুটো মিষ্টি নিয়েছিলাম আর এই পাঁপড়। হ্যাঁ, পাঁপড়ের ছবি তো তুলতেই হবে। তো তারপরে একের পর এক সব খাবার খেয়ে নিলাম। আর হ্যাঁ, এটা মন্দিরের মধ্যে বসেছিলাম, তো তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে এখানে আরও কতজন আছে, কারণ বুঝতেই পারছো গ্রামের লোকজন, অর্ধেক লোকজন এইসবের মানেই বুঝে না, অর্ধেক লোকজন জানেই না, আর অর্ধেক লোকজন যারা জানে তারা আবার অনেক বেশি জানা, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। তারপর দেখো এখানে এটা আমার মা খাচ্ছিলো, মায়ের আমি আর ফেসটা তোমাদেরকে দেখাতে পারলাম। তারপরে দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো পাতা পুরো সাফ করে নিয়েছি, কারণ আমি এইটুকু খাবার খাই, আমি তো আর এত খাবার খেতে পারি না। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে আমার যখন খাওয়া হয়ে গেছে, আমি যে জায়গাটা বসে খাবার খাচ্ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাকে আটচালা বলে, এখানে বসে খাচ্ছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দইটা নিয়ে পর বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, এটা দই ছিল, এটা কিন্তু আইসক্রিম ছিল না। তারপর এখানে দেখো আমি আবার রাস্তা ধরে বেরিয়ে পড়েছি। তোমরা আবার ভেবো না যে আমি একা একা বাড়ি আসছিলাম, একদমই না। আমি একা একা কিন্তু বাড়ি আসছিলাম না, আমার সাথে মা ছিলেন, কাকিমা ছিলেন, আর বোন ছিল, মানে অনেকেই ছিল। তারপর এখানে আমি বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পর আমি দইটা নিয়ে বসে পড়েছি খেতে। তো দইটা কিন্তু খুব টেস্টি ছিল, মানে জাস্ট দারুণ ছিল। তো চলো আমি দইটা খেতে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা